আগের দিনগুলো আমাদের যে দাদা বা নানারা বলতো যে একটা গর্বের সহিত কথা বলতো যে আমরা লবণ ব্যতীত কিছু কিনে নিয়ে আসি না এবং তেল ব্যতীত কিছু কিনে না কেনা লাগে না গৃহস্থ বাড়ি। এই কথাটা আমরা যদি একটু ভালো করে চিন্তা করি, উনি কত গর্বের সহিত বলেন। ওনারা কিন্তু বলতো না যে আমাদের 4-5টা বাড়ি আছে, গাড়ি আছে। ওনারা গর্বের সহিত বলতেন যে আমরা শুধুমাত্র নুন আর তেল কিনি। এই গর্বে আমার দেশকে আবার ফিরে যাওয়া উচিত। যাদের কাজ ছিল রক্ত দিয়ে দেশ স্বাধীন করা, তারা করে দিয়ে গেছেন। আমাদের কাজ দেশকে রক্ষা করা। চায়নার নিয়মে হাঁটতে হবে। চায়না যেমন নিজের দেশের চাল বা নিজের দেশের যে কৃষককে বাঁচানোর জন্য উচ্চ দামে সেই চাল ক্রয় করে এবং বাহিরের জিনিস কম টাকা। আমার নিজের দেশের প্রোডাক্টই দরকার। এখন হচ্ছে ওই যে সবাই মিলা চাকরির জন্য ঢাকামুখী হয়েন না। ল্যান্ড থাকলে আলু চাষ করেন, ল্যান্ড থাকলে পেঁয়াজ চাষ করেন এবং স্মার্ট হন। কারণ এই যুগে হচ্ছে আপনি গ্রাম থেকেও ডিজিটালি স্ক্রল করে হচ্ছে সরাসরি বাজারে ইনভলভ হতে পারবেন। আপনি আর একজনের মারফতে আপনার প্রোডাক্ট কেন সেল করেন? ওরাই তো উচ্চ দামে বাজারে প্রোডাক্ট সেল করে, আপনি কৃষক হয়ে দাম পান না। আপনি কৃষক, আপনার সন্তানের ঢাকায় এসে 20,000 টাকার স্ট্রাগল করে চাকরি করার কোনো দরকার নেই, যেখানে 10,000 টাকা ঘর ভাড়া যাবে। তাকে ফার্মিং শিখান। উন্নত দেশে ফার্মাররা সব থেকে বেশি টাকা ইনকাম করে। এবং আসলেও এই যে আমি বেকার, আমার যে কোনো, আমারও উচিত দেশের জুট, দেশের চাল, চিনি এগুলো নিয়ে আসলে কাজ করা আমাদের সবার। দেশাত্মপ্রেম শুধু মুখে মুখে না, কাজে দেখাতে হবে। এবং দেশাত্মপ্রেম এবং দেশকে, বাংলাদেশকে যে ভালোবাসি। আর কতদিন এরকম ইন্ডিয়ার মানুষের গালি খাবেন? এই যে দেখেন রাজনীতিবিদ, এগুলো হলো মুখে এখন অনলাইনে কিছু বলতে পারছি না। এগুলো হচ্ছে যে কোনো প্রাণীর থেকেও খারাপ, নিচু প্রকৃতির। এরা নিজেদেরকে সেল করতে দুই দণ্ড ভাবে না। এরা যত হামকি ধামকি বাংলাদেশের জনগণের সাথে দেয়, ওই রকম পাশের দেশে একটা হিন্দু প্রধান দেশে যেই কুকুরের মতো মাথা নিচু করে রাখে, ঠিক আছে? এদের কথা কি বলবেন? সেটা আপনি লীগ বলেন আর বর্তমানে বিএনপি বলেন আর যে ফিউচার জামাত, সেম। সবাই হচ্ছে পার্শ্ববর্তী দেশের কাছ থেকে ডোনেশন নেয় এবং ডগ হয়ে যায় এবং সাধারণ জনগণকে স্বার্থে মারে, কর্মীদেরও স্বার্থে মার খাওয়ায়। জনগণের মাথায় ঘিলু নেন। আমাদের স্বাধীন সার্বভৌমত্ব দেশ এবং বাংলাদেশে বাঁচতে হলে জনগণের সচেতন হওয়া ছাড়া কোনো উপায় নেই। অন্যের দেশের টাকা দিয়ে আলু পেঁয়াজ কিনে গালি কেন খাবো রে ভাই? নিজের দেশ স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন। আর যেই রাজনীতিবিদ একটা দেশের সাথে শুধু ব্যবসা বাণিজ্য রাখবেন, ওই রাজনীতিবিদকে ধরে একেবারে উল্টা করে ওর গদি একেবারে আপনি পদ্মা নদীতে ছেড়ে দেবেন। কোনো রাজনীতিবিদের কথা আর দেশ চলবে না। কারণ দিন শেষে সাধারণ জনগণ আমরা অপমানিত হই, আমরা নিরাপত্তাহীনতায় ভুগি, আমাদের সন্তানেরই হাত যায়, পা যায়, চোখ যায়, আমাদের সন্তানই ডিপ্রেশনে চলে যায়। কেন এইসব সকল রাজনীতিবিদের কথা শুনবেন? মোটেও না। প্রত্যেকের উচিত আলু হন, পিঁয়াজ হন, নিজের গৃহস্থ বাড়ির মতো আবাদি করুন। ওই সুখের মতো বিছনায় বসে বসে রিমোট টিপে টিপে ভারতীয় চ্যানেল দেখা বন্ধ করুন। অপসংস্কৃতি ছাড়া কিচ্ছু না। আমরা মুসলমান, আমাদের উচিত না কোনো হিন্দুবাদী উগ্র দেশের ফলো করা, ঠিক আছে? এবং ভারতের হিন্দু মুসলমানও ভারতেরই মুসলমান, ও আমাদের কোনো নাগরিক না। আমরা বাংলাদেশি। আর আমাদের দেশের হিন্দুদের যে কত বড় তাদেরকে যে বেইমান বানিয়ে দিচ্ছে ভারতীয়রা, এবং তাদের যে কিছু কিছু লোকেরা বেইমান তাদের জাতি হিসাবে আখ্যা দিচ্ছে, তারা কি এগুলো চোখে দেখে না? তাদের কি উচিত না দেশের ক্রান্তি লগ্নে শব্দ উঠানো? যে যে হিন্দু আছেন, যে দেশকে ভালোবাসেন, দেশের জন্য উঠাবেন। আর যে ভারতের ওই যে চামচামানি করেন, সে ভারতের জন্য উঠায়, ঠিক আছে? দেশের জনগণ বুঝে গেছে ক্রান্তি লগ্নে আপনারা কি। আপনারা যদি চুপ করে থাকেন তো মানুষ বুঝেই গেছে যে আপনারা সব সেখানের চামচা। আর আপনাদের উচিত শব্দ উঠানো। আপনার নিজস্ব আত্মীয়, নিকট আত্মীয় আপনি দেখছেন অত্যাচার হইতে, আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বললেন না। আপনি নিজে অত্যাচারিত হয়েছেন কিনা, আপনার ফ্যামিলি হচ্ছে কিনা, সেইটা দেখেন। দেশের ওই যে লোভ দেখায় না, লোভ, আপনাদেরকে আহ, নাগরিকত্ব দেবেন, নিজের নাগরিকদেরই তো সুন্দর জীবন দিতে পারে না, পর্যন্ত টয়লেট বানাইতে পারে না। নিজের নাগরিকদেরই তো মহিলাদের নিরাপত্তা নাই, রেপড হয়। নিজের নাগরিক, নারী স্বাস্থ্যের অবস্থা খারাপ, নিজের দেশের এডুকেশনের অবস্থা খারাপ, নিজের দেশের বহুত গ্রাম যেগুলোর মধ্যে পানি নাই, বিদ্যুৎ নাই, কিচ্ছু নাই টোটালি। আপনারা ওই দেশের নাগরিকত্ব চান? আপনাকে কি নিয়ে দিল্লির নাগরিকত্ব দেবে?
মাথার ভিতরে জ্ঞান নেন, দেবে কাকে জানেন? আপনাদেরকে সেল করবে না যেসব নেতা, তাদেরকে উচ্চবিলাসিতা যাবে না, আপনাদেরকে রোহিঙ্গা বানাবে, রোহিঙ্গা।